আজকে কি আজকে নদীর ফাইনাল এক্সামের রেজাল্ট। তো টেনশন হচ্ছে নাকি? হচ্ছে? কোনটা নিয়ে টেনশন হচ্ছে? কোন সাবজেক্টটা নিয়ে? সব সব নিয়ে টেনশন হচ্ছে? যা, তুই যে বলি খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। টেনশন হয়েছে কারণ সব কিছু তো মাঝে মাঝে ইউনিট টেস্ট হয়েছে, ওই কি কি নাম্বার পেয়েছি তো আমি নিজেও জানি না, অ্যাড করা হবে মাঝে তো আমি 14 কিছু কিছু নাম্বার ইউনিট টেস্ট অনেক কমে গেছিল, বিশেষ করে বাংলা, তাই তো? বলেই যাচ্ছে ঠাকুরকে। কি বললি ঠাকুরকে? এত কি বললি? না লিখে এসো, আমাকে 90% পাই দাও, না যেন মা না বকে। তাহলে একটা গাড়ি পাঠাবো তোর নাম্বার আনার জন্য, ম্যাটাডোর পাঠাচ্ছি, নাম্বার নিয়ে বাড়ি ফিরবি। ভালো করে ধর, ভালো করে ধর। গাড়ি নাম্বার নিয়ে বাড়ি ঢুকবে, চলো। না ভালো হবে। হয়ে গেল। হ্যাঁ, ইমপ্রুভ করেছে সব মার্কসগুলোতে। মিড টার্ম ফাইনাল টার্ম থেকে সব মার্কস প্রমোটেড নিয়ে তুই বেশি চিন্তা? তুই কি ভেবেছিস প্রমোশন হবে না নাকি? তোর মার্কশিটটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। কই আয়, বন্ধু আয়। আরে ভালো হচ্ছে তো, আয় না তো। ইমপ্রুভ করেছে। ওকে, নদী রেজাল্ট নিয়ে এলো। মোটামুটি মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। জেনারেলি ও ল্যাঙ্গুয়েজে খুব ভালো। ল্যাঙ্গুয়েজে আশা করেছিলাম যে 85-এর উপর মার্কস থাকবে, 85 নেই, 70 নেমে গেছে। আর ম্যাথেও তাই। ম্যাথ, বেঙ্গলি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই তিনটেতেই সব 70-র ঘরে। তো সেইখানেই নাম্বারটা অনেকটা কমে গেছে, বাকিগুলো 80-র ঘরেই আছে। ঠিকঠাক আর কি। ওই ম্যাথসে তো কিছু বলার জন্য, এটা আমরাও ছিলাম তাই। কোনটাতে একটু জাস্ট এদিক থেকে ওদিক নাম্বারিংয়ের প্রবলেম হয়ে গেলে সেখানে নাম্বার কাটা যায়, বুঝলাম। বেঙ্গলিতেও নয়, বুঝলাম যে অতটা ভালো না, বাট ল্যাঙ্গুয়েজে কি করে তো কমে গেল বুঝতে পারছি না। প্রত্যেকবারে কিন্তু ল্যাঙ্গুয়েজেও প্রায় 80 অ্যাবাভ নাম্বার থাকে প্রত্যেকবারে। ল্যাঙ্গুয়েজে সব থেকে ভালো, বাট এবারে ল্যাঙ্গুয়েজে নাম্বার দেখছি এত কম। ফাইনাল টার্ম তো, তাই তো মানে দেখা যাবে না খাতা, বুঝতে পারবো না কোথায় কি ভুল করেছে। এখন তো চিড়েটা কত চাও? 3 চামচ দিয়েছো তো? দিদিভাই, তুমি সকালবেলা দই চিড়ে খাবে? হুম, না বাবা, এটা বাবার। তাহলে আমরা কি খাবে? পাস্তা। পেস্তা? পেস্তাটা কি জিনিস? পাস্তা হাই না। আচ্ছা, আজকে আমরা জলখাবারে খাচ্ছি হচ্ছে পাস্তাটাকে আমি বয়েল করে নেবো। আর আজকের পাস্তাটা না পুরো চাউমিনের মতো করবো। অ্যাকচুয়ালি আমরা চাউমিনই করতে গেছিলাম, বাট চাউমিন শেষ হয়ে গেছে দেখে এই পাস্তাটাকে সেদ্ধ করে ওই চাউমিনের মতো পাস্তা করছি। আলু ভাজার মতো কেটে দাও বাবান। একটা অন্য কাজ করবে, তোমার জিনিসটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর তুমি যে বাবা এটা হয় না কেন তাড়াতাড়ি, বিরাট মিষ্টি। তার মানে বলবো যে আমি সবসময় কাজই করে যাবো, একটা কাজ ছেড়ে দিয়ে আবার আরেকটা কাজ। ওই তো পাশা দেবে। পেঁয়াজ তো শুধু শাকে যাবে, আর চিংড়ি মাছে তোমার পেঁয়াজ বাটা দেওয়া হবে, কুচি দেওয়া হবে না। পেঁয়াজ ঘষে দেবে, 2 বড় সাইজের পেঁয়াজ। খালি পেটে কুলগুলো খাচ্ছ তো? জানি আমার 2 রকমের কাটাকুটি হচ্ছে, একটা তো দুপুরের রান্না আর একটা হচ্ছে সকালের রান্না। সকালে এই যে পেঁয়াজ, লতালি এই দেখ বলছে ইয়েগুলো অনেক তাদের সেদ্ধ হয়ে যায়। চাউমিন তো গরম জলে ভিজিয়ে রাখলেও হয়ে যায়। আমি প্রথমে না ভেবে এর মধ্যে ডিম দিয়ে দিলাম, যে ডিম দেবো পাস্তাটা, কারণ বাচ্চারাও খাবে, খেতে ভালো লাগবে। তারপরে ভেবে দেখলাম যে মিস্টার মুখার্জি আবার পুজো করার আগে ডিম মাছ মাংস কিছু খায় না, তো সেই জন্য আমার মাথাটা গেল বোমকে দিয়ে। তারপর আমি যেটা করলাম, ওকে চিড়ে মেখে দিলাম। ওই চিড়ে আমদই দিয়ে আর কলা দিয়ে মেখে দিলাম। ও এটা আরামসে খাবে, ভালোবাসে, পাস্তার থেকে অনেক বেশি ভালোবাসে। এটা আমঝোল করার জন্য আমি কেটে রেখেছি, আমি শুধুই খেয়ে নিচ্ছি, এত ভালো লাগছে খেতে। একটা খাও না, খালি পেটে তুই তোর দেখ, এবার তোর জন্য মুখ না চুলকায় তুই বলবি এটা টক আছে। টক নেই, এর থেকে আম কত কম টক হবে? এটা কাঁচা মিঠে। মিষ্টি আমার হয় নাকি? কাঁচা মিঠে একটু মানে কম টক হয়। তোর মুখ চুলকাবে দেখবি, তখন বলবি। এই দেখুন কিরম ভাবে আম খেতে হয়, দেখেছেন? এরম ভাবে একটা বেশ শক্ত দেখে একটা পিস নেবেন, এরকম করে দিয়ে এই হবে। কি ভালো খেতে। আমটা কি সুন্দর গন্ধ। এই যে আগে থেকে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম টমেটো দিয়ে, ওইটা এর মধ্যে দিয়ে দেবো লাস্টে। আর একটু গোলমরিচ আর একটু নুন, গোলমরিচ যদিও নেই তাই নুন দিয়েই নাও। আর হ্যাঁ, টমেটো কেচাপ দেবো, যদিও টমেটোর মধ্যে ছিল, তবুও টমেটো কেচাপ দিলে এটা টেস্টটা একটু বেটার আসবে। তো হয়ে গেছে মোটামুটি, নাড়িয়ে চাড়িয়ে এবার সার্ভ করবো। যদিও পাস্তা এরমভাবে কেউ খাই না, তবু আমাদের ভালো লাগলো। আমরা একটু দেশি টাইপ আছি তো, তাই দেশি জিনিস খেতে বেশি ভালোবাসি। অনেক রান্না বান্না আছে। চিংড়ি মাছটা আমি করে নেবো, তুমি শাকটা আর ওই বিয়েটা চচ্চড়িটা করে দাও মাথা দিয়ে, বুঝলে? চিংড়ি মাছটা আলু দিয়ে বেশ ভালো করে ভেজে একদম পাতলা পাতলা ঝোল করবো। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, পাস্তা
রান্না করতে নামবো। রান্নায় আজকে ওই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ আলু দিয়ে পাতলা ঝোল হবে। চিংড়ি মাছের মাথাটা যেটা থাকবে ওটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর কি হবে দিবার ডাল, আর লাল শাক আছে, ওই লাল শাক ভাজা। আমি রেসিপি খাচ্ছে, কেমন খেয়ে দেখো। এই যে সুলতা দিয়ে হাত বাড়াচ্ছে। রাত হবে, এইসব রান্না খুব খাবে। বাড়িতে তরকারি দাও, ঠিক আছে, নানান তরকারি করো, মাছ করো, ওইসব খাবে না। আম খাবে, মাখা খাবে। আচ্ছা, আলু ফালু দিয়ে আমি মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো, ঝোলটাও ফুটিয়ে। আমাদের ভাত খেতে বসে পড়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। আমি আর দিদিভাই লাস্টে বসলাম। এখানে ভাত, চচ্চড়ি আছে, এই হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে ওই চিংড়ি মাছ আলু দিয়ে তরকারিটা। ঠিক আছে, দিয়ে শাক ভাজাটা ভালো লাগছে। ধোয়া হয়নি নাকি ঠিক করে? বসে ওয়েট করছে আর আমি বেরিয়ে পড়ছি নদীর ডান্স ক্লাসে। ছোট ছোট আমগুলো ঝড়ের মধ্যে পড়ে আম পড়ে গেছে। চলো, ওকে, আমরা এখানে এলাম, এসে নদীতে ক্লাসে দিয়ে চা ফা খেয়ে আমরা যাচ্ছি এটা প্রিন্ট আউট নিতে। ওই আমার ওই পার্সেলের প্রিন্ট আউট আছে, পিডিএফগুলো প্রিন্ট আউটে কনভার্ট করে নিয়ে আবার এখানে চলে আসবে। কিছু ফলও কেনার আছে, আমার পছন্দের ফল। বাড়িতে ফল আছে, কলা, আপেল, বাট ওইগুলো খেলে আমার গ্যাস হয়। কলা নয়, আপেল খেলে গ্যাস হয়। তো সেজন্য জল জাতীয় কিছু ফল নেবো, শশা ফশা এরকম। চকোবার কি এটাই আছে আর নেই? এইটা খেতে পারিস, এটা এই কর্নেটোটা এই কর্নারটা কিসে? চকলেটেরই। চকো ভ্যানিলা এটা? আমরা বসে বসে চা খাওয়ার পর আইসক্রিম খাচ্ছি। এই চা আমরা খেলাম তো না, আইসক্রিম খাচ্ছি। বাচ্চাগুলো যদি দেখে আমাদেরকে এখানেই পেটাবে না, রবিবারে বাচ্চা কাচ্চাদের ডান্স থেকে ছুটি হয়ে গেছে, সাথে দুজনে আইসক্রিম কিনে নিয়ে যেতে হচ্ছে। বাচ্চা আমরা আইসক্রিম খেলে ওরা খাবে না, ওই জন্য ওদের সবাই জন্য। আমাদের এখানে ঈদের মেলা, দুটো জায়গায় ঈদের মেলা হচ্ছে। এইখানেও একটা হচ্ছে, হ্যাঁ কিনতে বুঝলি, তখন ভিড়টা কম থাকবে। আচ্ছা, এইটা একটা মেলা হলো, আবার সামনে একটা মেলা। আমাদের দুটো ঈদের মেলা হচ্ছে এবারে। এখানে হচ্ছে আর একটা মেলা আমাদের একদম গেটের সামনেই, মানে সোনারগাঁও গেটের সামনে। খুব সুন্দর একটা নাচের তুললে আমরা নাচতে লেগে, এই দুটো দুটো এই হিসাবে জন্ম নিল, এখন বেশি বাড়াবাড়ি। আমাকে বলো আমার কি হয়েছে? কি হয়েছিল? হচ্ছে আর একটা মেলা, কাল থেকে শুরু হবে। ওকে, বাড়ি ফিরলাম। তো বলে রাখি, বাবার শরীরটা কদিন ধরে খারাপ ছিল, আপনাদেরকে বলেছিলাম। তো আস্তে আস্তে ঠিক হচ্ছে। আগে যেমন খেতে পারছিল না, এখন টুকটাক খাওয়া দাওয়া করছে। হয়তো সেরকম রুচি নেই, কিন্তু একটা করে রুটি, দুটো জায়গায় একটা করে রুটি, সন্ধ্যাবেলায় মুড়ি, এগুলো খাচ্ছিল। তো আজকে যে এমার্জেন্সিতে বাবাকে দেখানো হয়েছিল মাঝখানে, তো আজকে ওরা দুই ভাই মিলে, বাবার মিলে গেছে হচ্ছে সিএমআরআই দেখিয়ে আসবে। কিন্তু যেহেতু বাবার না নর্মাল বসে থাকলে ঠিক আছে, বাট উঠে দাঁড়ালে একটু মানে হাত পা কাঁপার প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই ডক্টর বললো যে অ্যাডমিট করিয়ে নিতে। বাবাকে অ্যাডমিট করিয়ে 2 দিনের মধ্যে পুরো সমস্ত টেস্ট হয়ে যাবে। টেস্ট হয়ে গিয়ে তারপরে ওষুধ, পুরো একদম প্রপার ওষুধ দিয়ে তারপরে বাবাকে নিয়ে আসবে। কারণ এখান থেকে সিএমআর এর ডিস্টেন্সটা অনেকটা বেশি, তো বারবার ধরে যাওয়া আসা সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। তো ডক্টরের সাথে কথা হয়ে গেছে, বলছে ঠিকই আছে মোটামুটি, তবু প্রপার চেক আপটা করে নেবে, বয়স হয়েছে তো। এই হচ্ছে ব্যাপার। সবারই জন্য রুটি হয়েছে, আমাদের জন্য হয়তো একটু ডালিয়া করে নেবো, কারণ ডালিয়াটা অনেক দিন ধরে পড়ে আছে। তো আজকে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে দাদা ভাই, তারপরে অভিষেক, বাবান, তিনজনে মিলে বাবার সাথে গেছে। তো ওরা বললো যে ফেরার সময় সাউথ ইন্ডিয়ান নিয়ে আসবে, বাট ওরা যখন ফিরবে, ফিরতে 9:30 10টা বাজবে। ততক্ষণে তো মায়ের খাওয়ার টাইম ওভার হয়ে যায়। তো সেই জন্য আমরা বললাম যে একটা কাজ করো, তোমরা ওখান থেকে বাইরে থেকে খেয়ে চলে আসো, আমাদের জন্য আনতে হবে না। কখন আনবে, কখন খাওয়া দাওয়া হবে, সেই জন্যই আমরা ডালিয়াটা অনেক দিন ধরেই রয়েছে, এবার খারাপ হয়ে যাবে, পোকা ধরে যাবে, সেই জন্যই ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিলাম। যদিও আমরা এর মধ্যে মটরশুঁটি দিতে ভুলেই গেছি। ডালিয়ার খিচুড়ির মধ্যে মটরশুঁটি, ফুলকপি দিলে এত ভালো লাগে না। ফুলকপি ছিল না, সাথে বাঁধাকপি, গাজর ফাজর এগুলো দিয়েছি। আর বকফুল এনেছিল অভিষেক। তো আমরা ভাবলাম যে কালকে তো হবেই বকফুলের বড়া, তো আজকে বরঞ্চ কয়েকটা বকফুলের বড়া ভেজে দেখা যাক কেমন লাগবে। যদিও এই বকফুলের বড়ার মধ্যে বেসনের সাথে সাথে একটু চালের গুঁড়ো দিতে হয় যাতে ক্রিস্পি ব্যাপারটা আসে, সোডা দিতে হয়, বাট আমার কাছে এখন কিছুই অ্যাভেলেবেল নয়, না চালের গুঁড়ো আছে না সোডা আছে। সোডা কিছুদিন রাখা ছিল, তারপরে না মানে নষ্ট হয়ে গেছে, যেরকম জমে গেছিলো, জানি না কেন ব্যাপারটা, তাই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সর্ষের তেলের মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে, জিরে ফোড়ন, গরম মশলা দিয়ে, টমেটো দিয়ে, আদা বাটা দিয়ে, এরপরে সেদ্ধ করে রাখা না ভেজে রাখা ডাল আর ডালিয়া একসাথে দিয়ে মোটামুটি জল দিয়ে কটা 1টা থেকে 1.5টা মানে সিটিটা শিশি করবে একটা পড়ার পর, দিয়ে ব্যাস নামিয়ে নেবো। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা ঘি দিয়ে খেতে গরম গরম ভীষণ ভালো লাগে। কাদের কাদের ডালিয়ার খিচুড়ি প্রচণ্ড পছন্দ, বা সাবুর খিচুড়ি, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাবুর খিচুড়ির থেকেও কিন্তু ডালিয়ার খিচুড়ি বেশি পছন্দ। আর সন্ধ্যে থেকে না কিরকম মেঘ গুড়গুড় করছিল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি পড়ছে।
হ্যাঁ সুন্দর বৃষ্টি পড়ছে, আমাকে আর জল দিতে হবে না গাছে। ওটা খোঁচের মতো আছে, এই দেখুন গাছগুলো কি সুন্দর জল পেয়ে গেল। এটা ঘরে লাইটটা কি জ্বালালো? ওরা জ্বালিয়ে গেছে তো। বৃষ্টি নেমে গেছে, আর শিলা বৃষ্টি হবে। শিলা বৃষ্টি হবে, ওই যে খবরে দেখাচ্ছিল। খবরে দেখাচ্ছিল বাইকগুলো ভিজছে, বলছি, আহ, কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা হবে। দুদিন বেশ ভালোই গরম পড়েছিল, কিন্তু ঈদ কালকে ব্যাস। আর কি বাইরে তো দেখলেন কি সুন্দর ওয়েদার জমে গেছে, সাথে এই ডালিয়ার খিচুড়ি আর বক ফুলের বড়া খেতে দারুণ লাগে, মানে বৃষ্টির জন্য একদম পারফেক্ট। আর কিন্তু বক ফুলের বড়াটা না যেরকম হয় সেরকম লাগছিল না, ভেতরে বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, আর বেসনটা খুব মানে ঘন করে গুলে ফেলেছিল, আর একটু পাতলা করে গুলতে হতো, তাহলে আরও ভালো লাগতো। আর সোডা পড়লে একটু ফুলতো জিনিসটা, মচমচে হতো, চালের গুঁড়িটা পড়লে। যাই হোক, যা হয়েছে চলবে। এটা আগে খাও, এটা ভীষণ গরম। আমাদের সোসাইটির ভেতরে না একটা বক ফুলের গাছ আছে, যখন বক ফুলগুলো হয়ে থাকে এত সুন্দর দেখতে লাগে। এই দেখুন আমাদের ডালিয়া খিচুড়ি একদম রেডি। আমরা একটু পাতলা পাতলা খেতে পছন্দ করি, খুব পাতলাও নয়, কিন্তু ওর মধ্যে পাতলা পাতলা খেতে পছন্দ করি। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে খেতে অসুবিধা না হয়। আর এই হলো আমাদের বক ফুলের বড়া। দিবাই নাকি প্রথম বক ফুলের বড়া খাবে, তাই? এর আগে কোনোদিন খাওনি? এর একটু উপরে বিট নুন ছড়িয়ে রাখলে ভালো লাগতো। হ্যাঁ, এগুলো মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া পাবে না। কিন্তু ভালো, আমি প্রোডাক্টগুলো শ্যুট করবো, বাট করা হলো না। আজকে শুয়ে পড়ি, ভালো লাগছে না, কালকে করব। এই সমস্ত জামদানি চুড়িদারগুলো শ্যুট করার ছিল। আর এখানে দেখুন আমার টিস্যুও চলে এসেছে, কতগুলো কালার দেখুন। এখানে একটা অরেঞ্জ কালার আছে, এখানে একটা গ্রিন কালারের টিস্যু আছে, গ্রিন দুটো নিয়েছি। এখানে একটা পার্পল আছে, এখানে একটা ময়ূরকণ্ঠী কালার আছে, এটাও নিচেরটা গ্রিন। দিদিভাই তোমার কোনটা পছন্দ? ময়ূরকণ্ঠী কালারটা। আমার গ্রিনটা আর অরেঞ্জটা। হ্যাঁ, প্রত্যেকটা কালারই সুন্দর। আমরা এখনো পর্যন্ত শ্যুট টু কমপ্লিট করতে পারিনি, পারবো না, অনেক বড়, আজকেও পারবো না। খিদে 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 পাচ্ছে না, মানে কি ওটা তো ভালো মন্দ খেতে ইচ্ছে করছে।